নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই আমার মনিদা ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত, আর সবাইকে জানাই সুপ্রভাত। তো আজকে এই এখনই চলে এলাম ছাদে। এখন বাজে হচ্ছে বেলা 10টা। তো আজকে তো পৌষ সংক্রান্তির আগের দিন প্রচুর ঠান্ডা পড়েছে, কারণ এই 2-3 দিনে অ্যাকচুয়ালি ঠান্ডা পড়বে। এর আগে তো ঠান্ডা সেই অর্থে যদি বলেন শীতকালে ঠান্ডা পড়েই নি। তো ঠান্ডা কাল থেকে একটু ঠান্ডাটা পড়েছে, কাল বা পরশু থেকে বলা যায়, একটু কালকের থেকে একটু বেশি। তো একদম সেই ঠান্ডা হাওয়া, উপরে আসা যাচ্ছে না, তাই জন্য একটু বেলা করে এলাম। আর যেহেতু ছুটির দিন, সবাই বাড়িতে আছে, কেউ এখনও ওঠেও নি। কেউ মানে আমি আর আমার কর্তা উঠে গেছি, তো ওরা দুজন ওঠেনি। কাল থেকে তো আবার উঠে যে যা ছুটবে। আর বাবানের শরীরটাও ভালো ছিল না, ওই জন্য ডেকে কাউকে তুলছিও না। তো চলে এসেছি ছাদে। তো এসে প্রথমে এই যে কাঁচাটা চালিয়ে দিয়েছি। এই যে দেখুন কাঁচাটা চলছে, চালাবো, চালিয়ে দিলাম। আর চলে এসেছি, এই যে জামা কাপড় সব মেলা আছে, সেগুলো কালকে যেগুলো কেচেছিলাম সেই জামা কাপড় মেলা রয়েছে, এগুলোকে তুলে নিতে হবে। আর দেখুন এই যে ফুল, দেখুন এই যে ফুলগুলো তো দারুণ সুন্দর লাগছে। তো সারাদিন সাথে থাকুন, কি করব কি না করব সবই শেয়ার করব, আশা করি ভালো লাগবে। তো সারাদিন সাথে থাকুন, ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আগে দেখি অল্প অল্প করে জল দেবো, খুব বেশি জল দেওয়ার দরকার হবে না, কারণ মাটি ভেজা আছে, রোদে সেই রকম তো তাপ নেই, ওই জন্য অল্প জল দিলেই হয়ে যাচ্ছে। যেরকম গরমকালে প্রচুর জল দিতে হয় দুবেলা, সেরকম দেওয়ার দরকার হবে না। তো যাই, আগে জল টল দিয়ে দিই। আর আওয়াজ পাচ্ছেন নিশ্চয়ই একটা, তো ঘন্টা বাজছে, আমাদের বাড়ির সামনে কালী মন্দিরে পুজো হচ্ছে। তো আর শীতে কে কী করছেন, কেউ পিঠে শীতের করে খেয়েছেন কিনা? এর আগে আমরা 4-5 দিন পায়েস করে খেয়েছি, গুড়ের, নলেন গুড়ের পায়েস করে অনেক দিনই খাওয়া হয়েছে। কিন্তু পিঠে তো করার দিন কালকের দিন, সংক্রান্তির দিন। অনেকে আছে আজকের করেন কালকের খান, কিন্তু আমরা সংক্রান্তির দিনই করব। তো অল্পই করব, আগে করতাম, এখন আর কেউ খেতে চায় না সেরকম, আর খেলে প্রচুর অম্বল হয়ে যায়। তো কিন্তু যেহেতু সংক্রান্তি, অল্প স্বল্প করবেন। আপনারা কে কী পিঠে করবেন সেটাও জানাবেন, যে কে কীরকম ধরনের পিঠে করেন। তো যাই, আজকে বাকি কাজগুলো করে নিই, পরপর কী করব দেখাবো। তো সঙ্গে থাকুন বন্ধুরা। আগেই কেটে নিলাম এই যে শীষ পালন, আজকে এই শীষ পালনটা করব। শুধু এই শাকটা কাটা হয়েছে, এর সঙ্গে দেব আরও বাকি সবজি দেব, বেগুন দেব, আলু দেব, তো মটরশুঁটি দেবো, সব দিয়ে মাছের মাথা দিয়ে পালং শাকের ঘন্ট করব। তো এবার ছোটো ছোটো আলু দেবো হাফ হাফ করে কেটে, ওগুলোও কেটে নিই। বন্ধুরা এই যে পালং শাকটা কেটে পুরো ধুয়ে নিচ্ছি, এটা শীষ পালং। দেখুন ডাটাগুলো আমি সব কেটে কেটে 4 ভাগ করে দিয়েছি। এই যে দেখুন এগুলো 4 টুকরো করে নিয়েছি। আর আলু ছোটো ছোটো হাফ হাফ কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, এই যেখানে খানিকটা মটরশুঁটি এটাও দেব। আর এই যে একটা বড় কাতলা মাছের মাথা, এটা আগে ভেজে, আলুটা ভেজে বসিয়ে দেবো। তো আগে আলু মাথাটা আগে ভেজে নিই। এই যে আলু আর বেগুনটা আগে ভাজা বসিয়ে দিয়েছি, এটা ভেজে তুলে নেবো, তারপরে একবারে ফোড়ন দিয়ে মাথাটা ভেজে নেবো। বন্ধুরা এই যে আলু আর বেগুনটা দেখুন লাল করে ভেজে নিয়েছি। এখানে এই যে মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি, একটা বড় মাছের মাথা, কেন অনেকটাই ঘন্ট হবে। আজকাল 2 দিন খাওয়া হয়ে যাবে, কালকে রবিবার ছুটি, কেন ওরা বাড়ি না থাকলে এইসব করে লাভ নেই, কেন 2 জনের জন্য খাওয়াও হয় না, তো ওই জন্য পুরোটাই করে নিচ্ছে। বন্ধুরা মাথাটাও ভেজে যে তুলে নিয়েছি, এবার তেল দিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটুখানি চচ্চড়ি ঘন্ট। এতে একটু 5 ফোড়ন দিলে আমার মনে হয় ভালো লাগে, আমাদের ভালো লাগে, সবার নাও লাগতে পারে, যার যেটা ভালো লাগে সেরকমই ফোড়ন দেবেন। তো দিয়ে দেবো একটুখানি আদা বাটা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এই যে মাথাগুলো দিয়ে দেবো। এবার মাথাগুলো একটু ভেঙে দেবো, আর একটু দিয়ে দেবো হচ্ছে এই যে আদা বাটা, বা 4 থেকেই দেবো। নিয়ে এবার মাথাটা একটু আগে ভেঙে ভালো করে মিশিয়ে মশলা নুন হলুদ দিয়ে কষিয়ে নেব।
দিচ্ছি জিরে গুঁড়ো, জিরে আর ধনে মেশানো গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো হচ্ছে নুন অল্প, কারণ শাক তো কমে যাবে, বেশি না দেওয়াই ভালো। তো একটু ভেঙে চুড়ে এটা আগে মিশিয়ে নেব। বন্ধুরা মাথাটাই যে ভেঙে দিয়েছি, আর এর মধ্যে এই যে আলু দিয়ে দিয়েছি, যাই এরপরে এই শাকটা দিয়ে দেবো। এই যে দেখুন বন্ধুরা, পালং শাকটা দেখুন কমে গেছে, কিন্তু পরিমাণে অনেকটা হয়েছে, কারণ অনেক কিছু দিয়েছি, বেগুন, আলু, মটরশুঁটি, সিম সব কিছু দেওয়াতে অনেকটা হয়ে গেছে। আর মাথাটাই আছে অনেক বড়, তো ওর জন্য। তো যাই হোক, ওটা করে নিলাম। আজকে শনিবার, কালকে রবিবার, দুদিনই ওদের ছুটি, তো ছুটির দিন ছাড়া এসব খাবার করে লাভ হয় না, কেন একজনের জন্য তো এত করা যায় না, আর অল্পও করা ভাল লাগে না। তো ওই জন্য দুদিন ধরে এটা খেয়ে শেষ হয়ে যাবে। তো এবার এটা নামিয়ে নেবো, মিষ্টি একটু গরম মশলা দিয়ে দিয়েছে, তা একটু জলটা কমলে নামিয়ে নেবো এটা। বন্ধুরা পালং শাক হয়ে গেছে, তারপরে এই যে বসিয়ে দিচ্ছি দেখুন পেঁয়াজ কলি আর আলুটা ভাজা। এই লাল লালগুলো হচ্ছে পাকা লঙ্কা। তো এই ভাজাটা বসিয়েছি। আরও একটা জিনিস করে নিয়েছি, এই যে আমুদি মাছ তেলে ভাজা, ওরা কটা খেয়েছে খালি। আর করব এই তেলাপিয়া মাছটা ওই তেল ঝাল মতন ধনে পাতা দেবো, আর লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো, আর কিছু দেবো না। আর করব হচ্ছে টমেটো দিয়ে সর্ষে ফোড়ন দিয়ে ডাল। তো এইগুলোই আজকের হবে। তো এইটা আগে ভেজে নিই, তারপর মাছ করব, তারপর ডাল করলেই মোটামুটি এবেলার মতন হয়ে যাবে। এই যে দেখুন ভাত হয়ে গেছে। আর যেটা করব সেটা হচ্ছে বিকেলে ইচ্ছে আছে আজকে চিকেন বিরিয়ানি করার। কালকে থেকে আবার সবাই অফিস যাবে, আর শীতকালেই এইসব খাওয়া দাওয়া। কালকের আবার মকর সংক্রান্তি, কালকের হবে পিঠে, অল্প করে হলেও করতে হবে। তো যাই হোক করে নিই, এটা ভাজাটাও হয়ে গেছে। বন্ধুরা এই যে আমার মাছটা একদম দেখুন অল্প এই তেল ঝাল মতন, নামানোর সময় আর একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে নেবো। এরপরে ডালটা বসাবো, তাহলে এবেলার মতন রান্না হয়ে যাবে। আর যে বললাম বিকেলে বিরিয়ানি করব, চিকেন বিরিয়ানি, এটা সারপ্রাইজ, ওই জন্য আসতে বলছি। তো চলুন দেখাই। চিকেন তো অনেক নিয়ে এসছে, দেখুন এটাতে মনে হয় কেজি দেড়েক মতন নিয়ে এসছে, কিন্তু এত তো করবো না, শুধু এই লেগ পিস কটা দিয়ে আজকে বিরিয়ানি কটা করবো। এটা একটু ম্যারিনেট করবো, আর এগুলো ফ্রিজে তুলে রেখে দেবো। তো চলুন আগে এটা ভালো করে ধুয়ে নিই, ধোয়া হয়নি। আর এগুলো একটু করে করে চিড়ে চিড়ে কেটে কেটে দেবো। তো এইটুকু দিয়েই করবো, আর এগুলো রেখে দেবো। তো আগে ধোয়াটা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। বন্ধুরা এই যে বিরিয়ানি করবো বলে এই যে চিকেনের লেগ পিসগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে এর মধ্যে ম্যারিনেট করার জন্য এই যে 1 চামচ আদা বাটা। এবেলা ম্যারিনেট করে রাখি, তাহলে বিকেলে বেশ ভালো এর ফ্লেভার, এর ভেতরে টেস্টটা পুরো ঢুকে যাবে। আর 1 চামচ দিয়ে দিলাম রসুন বাটা, 1 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো মেশানো, 1 চামচ, হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, ব্যাস আর দিতে হবে না। আর দিয়ে দেবো 1 চামচ মতো নুন। আর যেটা দেব সেটা হচ্ছে টক দই। তো এটাকে এবার ম্যারিনেট করে রেখে দেবো। এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল, ব্যাস এবার এটা মাখিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা এই যে মাংসটা খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়েছে, এবার এটাকে ফ্রিজেই রেখে দেবো। আর এদিকে দেখুন ডালটাও সেদ্ধ হয়ে গেছে, নুন হলুদ দিইনি, লঙ্কা দিইনি, কিছু দিইনি, শুধু ডালটাই সেদ্ধ হচ্ছে। হ্যাঁ এই যে লঙ্কা দিয়েছি, ভুলেও গেছি তার মধ্যে। আর এই যে টমেটো কেটে নিয়েছি, তো এটা আজকে টমেটো ডাল হবে। সেদ্ধ হয়ে গেছে, এবার একটু নুন হলুদ দিয়ে এটা তারপরে টমেটোটা দেবো। এই যে বন্ধুরা সর্ষে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে টমেটো ডাল হয়ে গেছে। তো রান্না বান্না হয়ে গেছে, দিয়া উপরে চান হয়ে গেছে, পুজো দিচ্ছে। এবার আমি ওকে স্নান টান করে নিই। বন্ধুরা সন্ধ্যাবেলা একটা স্ন্যাক্স করবো, সেদিন দিয়া বলেছিল যে ও এই যে বেবি কর্ন নিয়ে এসছে। দেখুন এই যে বেবি কর্নগুলো কাছ থেকে দেখলে বুঝতে পারছেন, এগুলোকে এই যে আমি হাফ হাফ করে
এই যে হাফ হাফ করে কেটে নিয়েছি, দেখুন পুরো হাফ করে করে এগুলোকে কেটে একদম টুকরো করে করে নিয়েছি। তো পনির হোক চিকেন হোক ছোট ছোট এরকম করে নিলেই পকোড়া করতে ভালো হয়। তো এবার এটাকে যেরকম এটা মানে কি বলবো, এটা বেবিকর্ন ফ্রাই চিকেন পকোড়ার মতনই করব, কিন্তু আবার ড্রামস অফ হেভেনে যেরকম মশলা দিয়ে হয় সেই রকমই মশলা দিয়ে করব। তার জন্য কেটে নিচ্ছি। দেখুন এই যে এটা হচ্ছে কি বলবো, এটাকে স্প্রিং অনিয়ন কুচি, রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কারই পাকা যেটা ওটা কুচিয়ে নিয়েছি। তো এটা দিয়ে এটা আজকে ফ্রাই করে মশলাদার বানাবো সন্ধ্যাবেলার টিফিন। তো সন্ধ্যাবেলার টিফিন এটা করব, তো এটার জন্য একটা ব্যাটার করব। তো ব্যাটারটা চলুন আগে রেডি করে নিই। মশলাদার বেবিকর্ন ফ্রাই হবে, তার জন্য বেবিকর্নগুলোকে এই যে টুকরো করে কেটে নিয়েছি, আর স্প্রিং অনিয়ন, রসুন কুচি, আদা কুচি আর পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আর এবার একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা তৈরি করব, নিয়ে নিয়েছি এই যে একটু চালের গুঁড়ো আর একটু ময়দা, আর তার সঙ্গে দিয়ে দেবো হচ্ছে এই যে কর্নফ্লাওয়ারটা। একটুখানি কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, আর দিয়ে দেবো হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো, একটুখানি নুন, একটুখানি জিরের গুঁড়ো। এবার এটা মিক্স করে নিই, ভালো করে মিক্স করে নিয়ে একটু জল দিয়ে একটু ঘন টাইপের একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা রেডি, তেলটা গরম হয়ে গেছে, ব্যাটারটাও রেডি। দেখুন এইভাবে চুবিয়ে চুবিয়ে দেখাই, বেবিকর্নগুলোকে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে এইভাবে চুবিয়ে চুবিয়ে এইভাবে একটা করে দিয়ে দেবো। তো এইভাবেই সবগুলোকে আগে ভেজে তুলে নেব। তেলটাকে মিডিয়াম টু হাই রেখে, কেন খুব বাড়িয়ে দিলে পুড়ে যাবে, ভেতরটা সেদ্ধ হবে না, আর কমিয়ে দিলে তাহলে আবার আটকে আটকে ধরবে। তো এইভাবে সবগুলো ভেজে নিয়ে আগে। দেখুন বন্ধুরা, এই যে বেবিকর্নগুলো এই যে অল্প কয়েকটা ভেজে তুলে নিয়েছি, বাকিগুলো আবার ভাজা বসিয়েছি। তো দেখুন সুন্দর দেখতে হয়েছে। এরপর এটা যে মশলাগুলো সব কেটেছি সেগুলো দিয়ে করে নেব। পুরো বেবিকর্নটা এই যে ফ্রাই করে নিয়েছি, দেখুন এই যে পুরোটা এটা। এবার তেলটা কমিয়ে নিয়েছি, এবার তেলের মধ্যে দিয়ে দেবো, প্রথমে দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি, এটা একটু আগে ভেজে নেব। রসুনটা ফ্রাই হয়ে গেছে, এবার বাকি সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে স্প্রিং অনিয়ন, কাঁচা পাকা লঙ্কা কুচনো আর আদা জিঞ্জার করে কাটা, জুলিয়ান করে যে আদাটা কাটা। এবার এটা একটু ফ্রাই হয়ে গেল, এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটুখানি ডার্ক সয়া সস, টমেটো সস, 3 চামচ মতো। এবার দিয়ে দেবো এর মধ্যে একটুখানি ভিনেগার, 1 চামচ মতন। এটা একটা সস তৈরি হয়ে গেল। আর এদিকে আর একটা জিনিস বানিয়ে নিয়ে দেখুন, এই যে একটুখানি কর্নফ্লাওয়ার একটু জলে গুলে দেবো। এক চামচ মতন কর্নফ্লাওয়ার নিলাম, এবার এটাকে জলে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো। এটা একটু ফুটে যাক, এবার দিয়ে দেবো মধ্যে সামান্য একটুখানি নুন, আর দিয়ে দেবো একটুখানি চিনি। দিয়ে দেবো, মিক্স করে নেবো। ব্যাস আমার রেডি হচ্ছে বেবিকর্ন, মশলাদার বেবিকর্ন রেডি। এবার এটাকে বন্ধ করে দেবো।
হয়ে গেল। দেখুন বন্ধুরা, এই যে আমার এই যে মশলা বেবিকর্নটা পুরো রেডি। দেখতে বলুন কেমন হয়েছে। এইভাবে বাড়িতে আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। দেখুন এটা আর একটা নতুন আমাদের সার্ভিং ট্রে, তাই এটাও এই যে ব্যাটের মতন দেখতে, দেখুন এটাও নতুন কিনেছি। বন্ধুরা আপনাদেরকে বলেছিলাম বিরিয়ানি করব, তার জন্য এই দেখুন চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। এটা থাক 1 ঘন্টা মতন ভেজানো, তারপরে শুরু করব। বন্ধুরা এই যে চিকেনটা বার করে নিয়েছি, আর এই যে ওদিকে বেরেস্তা বানাবো বলে পেঁয়াজটা ভাজা বসিয়ে দিয়েছে। বন্ধুরা এই যে আমার বেরেস্তাটা দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নেব। এইখানে খানিকটা বাটিতে ঘি নিয়ে নিয়েছি, তাহলে আলাদা করে ঘিটা গরম করতে হবে না। এই ঘিয়ের মধ্যেই এই পেঁয়াজটা এই বেরেস্তাটা তুলে নেবো। আর এদিকে এই যে আলু সেদ্ধ বসিয়েছি, একটু সেদ্ধ করে নেব। এরপরে জল নিয়ে ভাতটা বসিয়ে দেবো। তো আগে এটা তুলে নেব। মাংসটাও এই যে বসিয়ে দিয়েছে, মাংসটা এবার রেডি করে নিই। দেখুন বন্ধুরা মাংসটা থেকে কেমন একদম তেল ছেড়ে এসছে। তো এইভাবেই এটাকে কষিয়ে নেবো একদম কমিয়ে, কেন খুব বেশি জল দেবো না। এই যে এতটুকুই বাটি ধোয়া জল দেবো, আর এটাকে এইভাবে কষিয়ে নিচ্ছে। এটা উল্টে উল্টে দিয়ে এইভাবে কষাবো আর একটু করে ঢেকে দেবো। বন্ধুরা জলটা ফুটে গেছে, দিয়ে দেবো হচ্ছে এই 2 চামচ মতো নুনটা দিয়ে দিলাম, কেন জলই তো বেশিরভাগ নুনটা টেনে নেবে। আর দিয়ে দেবো হচ্ছে সাদা তেল। তার আগে চালটা দিয়ে দিই, তারপর সাদা তেল দেব। চালটা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এই যে এটা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। গোটা গরম মশলা দিলে ফ্লেভারটা ভাতে অত ঢোকে না। এর আগে গোটাও দিয়ে রেখেছি, তো ওগুলো তো গোটা গোটাই থেকে যায়, ওই জন্য একটু গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো হচ্ছে এই যে সাদা তেল দিয়ে দিলাম। তো ভাতটা তাহলে ঝরঝরে হবে। তবে ভাতটা হতে থাকে। এর মধ্যে এই যে বন্ধুরা আলুগুলো দিয়ে দিয়েছি, এবার একটু মিক্স করে নিই। এবার দিয়ে দেবো হচ্ছে এই যে বাটি ধোয়া এই জলটা, কেন ভালো করে কষানো হয়ে গেছে। ব্যাস এবার ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা এটা দেখুন একদম হয়ে এসছে। দিয়ে দেবো এই যে এটা হচ্ছে এই দেখুন রোজ ওয়াটার, এটা দিয়ে দেবো একটুখানি, আবার তো ভাতে দিতে হবে। আর এটা হচ্ছে দেখুন কেওড়া জল, তো এটারও একটুখানি দিয়ে দেবো, তাহলে ফ্লেভারটা এর মধ্যে ভালো করে ঢুকে যাবে। তো আবার ঢাকা দিয়ে দেবো, এটা হতে থাক। বন্ধুরা এই যে ভাতটা দেখুন আমার এই যে 80% মতন হয়ে গেছে। এবার এটাকে বন্ধ করে দিয়ে নামিয়ে নিচ্ছে। বন্ধুরা এই যে মাংসটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। এবার এই কড়াইতেই ধোয়ার আর দরকার নেই, ভাতটা দিয়ে পুরো ধোয়া উঠছে। এর মধ্যেই করে সাজিয়ে নেবো একবারে। এতে লেয়ারিং করারও দরকার নেই, ঘরের নিজেদের খাওয়ার মতন তো অত দরকার হবে না। ওই জন্য কড়াইয়ের নিচে একটু গ্রেভি লেগে আছে, এর মধ্যেই ভাতটা দিয়ে পরপর সাজিয়ে নেব। বন্ধুরা এর মধ্যে একবারে পুরো ভাতটাই দিয়ে দিলাম। কিছুটা আছে এখানে নামানো, ওটা উপর দিয়ে দেব। এবার এর মধ্যে এই মাংসটা পুরোটাই দিয়ে দেবো। পুরো ভাতটা দিয়ে দিয়েছি। দিয়ে দেবো এর মধ্যে একটুখানি ছড়িয়ে এই যে বিরিয়ানির মশলাটা। এরপরে ভাতটা উপর থেকে আবার দিয়ে দেবো। উপর থেকে এবার
এই বেরেস্তাটা আর ঘিটা একসঙ্গে দিয়ে দিচ্ছি পুরোটাতে। দিয়ে দিলাম ঘি আর বেরেস্তা একসঙ্গে। দেখিয়েছিলাম ঘিয়ের মধ্যেই বেরেস্তাটা ভেজে তুলেছিলাম, আর এখানে দুধে গুলে নিয়েছিলাম এই যে জাফরান, ওটাকে এবার উপর থেকে দিয়ে দিচ্ছে। ব্যাস, আর কিছু দেওয়ার নেই। এবার গ্যাসটা জ্বালিয়ে এটা কমিয়ে দেবো। এটা খুলে দিয়েছি। একটা জিনিস যেটা ভুলে গেছি, মেইন জিনিস, এই যে এটা হচ্ছে মিঠা আতর। তো দিনই অসুবিধার কিছু নেই, ওপর থেকে একটুখানি 2-3 ড্রপ দিয়ে দেবো। তো হয়ে গেল। এবার এটা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা, বিরিয়ানিটা বসিয়ে দিয়ে দেখুন স্যালাডটা কেটে নিয়েছি, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখুন বিরিয়ানিটা বন্ধও করে দিয়েছি, হয়ে গেছে। দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন বিরিয়ানিটা যে রেডি। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন পর্বে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার একটা নতুন পর্বে। সবাইকে শুভরাত্রি।